আপনি কি জানেন আমরা অতীতের কোনো ঘটনাকে যদি প্রশ্নবোধক বানাতে চাই তাহলে কিভাবে বানাবো? আজকের ভিডিওতে এই সকল কনফিউশন দূর করে নিব। তবে তার আগে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্লিকি ক্লাউড। আজকে আমাদের একদম শুরু থেকে স্পোকেন ইংলিশ শেখার জার্নির 3য় নম্বর ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পাস্ট টেন্স দিয়ে ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন বানানো যায়। সো লেটস স্টার্ট। আমরা সবাই জানি পাস্ট টেন্সের শুরুতেই আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এর যদি একটা এক্সাম্পল দেখি, দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। এটাকে যদি আমরা ইয়েস নো কোশ্চেন বানাতে চাই তাহলে আমরা জানি ইয়েস নো কোশ্চেন বানানোর সময় ডু, ডাজ অথবা ডিডের হেল্প নিতে হয়, কিন্তু পাস্ট টেন্সে আমরা সবসময় ডিডের হেল্প নিব। তাহলে আমরা এটা কিভাবে ইয়েস নো কোশ্চেন বানাতে পারি? আমরা বলতে পারি ডিড দে প্লে ফুটবল, ডিড দে প্লে ফুটবল। যেহেতু শুরুতে ডিড চলে এসেছে তাই প্লের সাথে আর ইডি যুক্ত হবে না। এটাকে যদি আমরা নেগেটিভ বানাতে চাই তাহলে একদম ইজি, শুধু ডিডের সাথে একটা নট বসিয়ে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি ডিডেন্ট দে প্লে ফুটবল, ডিডেন্ট দে প্লে ফুটবল। আর যদি ডাব্লিউএস কোশ্চেন বানাতে চাই তাহলেও আরও ইজি, শুধু সামনে একটা ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। আমরা বলতে পারি হোয়াট ডিড দে প্লে, হোয়াট ডিড দে প্লে। এরপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর একটা যদি এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা বলতে পারি শি ওয়াজ রিডিং আ বুক। এটাকে আমরা ইয়েস নো কোশ্চেন কীভাবে বানাবো? আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ ওয়াজ। তাহলে আমরা বলতে পারি ওয়াজ শি রিডিং আ বুক। আর যদি নেগেটিভ বানাতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? ওয়াজের সাথে শুধু নট বসিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি ওয়াজেন্ট শি রিডিং আ বুক। আর যদি ডাব্লিউএস কোশ্চেন বানাতে চাই তাহলে সব একই রকম নিয়ম, ডাব্লিউএস ওয়ার্ডটাকে শুধু সামনে নিয়ে আসবো। এখানে আছে সে একটি বই পড়ছিল। এটাকে আমরা প্রশ্ন করতে পারি সে কি পড়ছিল? তাহলে আমরা বলতে পারি হোয়াট ওয়াজ শি রিডিং, হোয়াট ওয়াজ শি রিডিং। এরপরে হলো পাস্ট পারফেক্ট টেন্স। এটার যদি একটা এক্সাম্পল দেখি, দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এটাকে যদি আমরা ইয়েস নো কোশ্চেন বানাতে চাই তাহলে হ্যাডটাকে সামনে নিয়ে আসবো। তাহলে হ্যাড দে ফিনিশ দ্য ওয়ার্ক। আর যদি নেগেটিভ করতে চাই তাহলে হ্যাডের সাথে একটা নট বসিয়ে দেব। তাহলে হবে হ্যাডেন্ট দে ফিনিশ দ্য ওয়ার্ক। আর যদি ডাব্লিউএস কোশ্চেন বানাতে চাই তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমরা কি বলতে পারি? হোয়াট হ্যাড দে ফিনিশড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার যদি একটা এক্সাম্পল দেখি, হি হ্যাড বিন রিডিং ফর 3 hours, হি হ্যাড বিন রিডিং ফর 3 hours। এটাকে যদি ইয়েস নো কোশ্চেন বানাতে চাই তাহলে আমরা কি বলবো? হ্যাড হি বিন রিডিং ফর 3 hours। আর যদি নেগেটিভ বানাতে চাই তাহলে শুধু একটা হ্যাডের সাথে নট বসিয়ে দেবো। তাহলে হ্যাডেন্ট হি বিন রিডিং ফর 3 hours। যদি ডাব্লিউএস কোশ্চেন বানাতে চাই আমরা আগের ভিডিওতে জেনে এসেছি ফর থাকলে হবে ফর হাউ লং, আর সিন্স থাকলে হবে সিন্স ওয়েন। এখানে যেহেতু ফর আছে তাহলে আমরা বলতে পারি ফর হাউ লং হ্যাড হি বিন রিডিং, ফর হাউ লং হ্যাড হি বিন রিডিং। সে কতক্ষণ ধরে পড়ছে। আপনি কিন্তু এই নিয়মগুলোকে একটু সুন্দর করে নোট করতে পারেন, এরপরে আমাদের ক্লিকি ক্লাউড গ্রুপটাতে পোস্ট করতে পারেন। নোটগুলো করার পর আপনি প্রথমে বাংলা কিছু বাক্য লিখবেন, তারপরে এই নিয়ম অনুসারে আপনি ইংরেজি বাক্য বানানোর চেষ্টা করবেন, তারপরে সেগুলো মুখে বলার চেষ্টা করবেন। এতে আপনার রাইটিং স্কিলও বাড়বে এবং স্পিকিং স্কিলও বাড়বে। Practice more, speak more, and don't forget to follow our page Clicky Cloud and also share our videos. See you in the next video, and till then stay connected with Clicky Cloud. Thank you. Bye.